উপহার পেতে কার না ভালো লাগে, আর সেই উপহারটা যদি হয় পরিবারের সবচেয়ে কাছের আপন এবং ভালোবাসার মানুষের কাছ থেকে, তাহলে তো আর কোনো কথাই নাই। সেই অনুভূতিটা একটু অন্যরকম। আর সে যদি থাকে বিদেশ বিভুঁয়ে, বাংলাদেশ থেকেও হাজার হাজার মাইল দূরে, তাহলে তো অন্যরকম একটা অনুভূতি, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত। আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ব্লগগুলো উপভোগ করে থাকেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের অনেকগুলো ক্লিপস জমেছিল আমার মোবাইলে। তো ভাবলাম সবার সঙ্গে এই ফাঁকে একটু সময় পেয়েছি, সবার সঙ্গে শেয়ার করি। তো ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমার বড় বোন কিছু 2 দফায় কিছু গিফট পাঠিয়েছিল। আর এখন তো আগের মতো নাই। একটা সময় ছিল আমার বড় বোন এবং আমার অন্যান্য রিলেটিভস যারা ছিল, একটা সময় আমার মামারাও দেশের বাইরে থাকতো, তখন আমি নিজেও দেশের বাইরে ছিলাম। কিন্তু দেশের বাইরে থেকে কোনো গিফট আসলে তখন খুব ছোট্ট একটা গিফট হোক, কিন্তু সেটার মধ্যে না অনেক বিশাল বড় একটা ভালোবাসা কাজ করে, ভালোবাসা থাকে সেই গিফটের মধ্যে। কারণ হচ্ছে মানুষ এত দূর থেকে এত কষ্ট করে, কারণ আগের মতো কিন্তু সেই রকম সিস্টেম নাই। এই যে যারা বাই পোস্টে পাঠায় তাদের কিন্তু খাজনা থেকে বাজনা বেশি, কারণ হচ্ছে যতটুকু জিনিস আছে সেটার থেকেও ওই যে জিনিসের ওজন, তারপরে আরও কাস্টমস অনেক কিছু মেনটেন করে গিফট পাঠানো অনেক টাফ। আমরা কম বেশি সবাই স্ন্যাক্স আইটেম পছন্দ করে থাকি, আর এই স্ন্যাক্স আইটেমের জন্য আমার কাছে সবচেয়ে ফেভারিট হলো ইউসুফ। তো ধানমন্ডির ইউসুফ থেকে প্রায় আমার হাজব্যান্ড বা আমি নিজেই অনেক এই ধরনের আইটেমগুলো কেনাকাটা করে থাকি। তবে ইউসুফের সবচেয়ে বেশি যেটা আমার পছন্দ সেটা হচ্ছে চানাচুর। ইউসুফের চানাচুরের সাথে কোনো চানাচুরই আমার কাছে কম্পেয়ার করার মতো না, খুবই অন্যরকম হয় ইউসুফের চানাচুরটা। আর এই ব্রেডটা তো অসাধারণ, এইটা ইউসুফ থেকে কেনা। আর যে দইটা যেটা ছিল, তখন মনে হয় আমাদের বাসায় কোনো মেহমান এসেছিলো আর নিজেদেরও কিছু প্রয়োজন ছিল, তো ইউসুফ থেকে বেশ কিছু স্ন্যাক্স কেনা হয়েছিল। আর দইটা যেটা, এইটা হচ্ছে বেকার্স বে, এটা এলিফ্যান্ট রোডের BCSIR এর অফিসের সাথেই হচ্ছে বে বেকার্স। এটা সায়েন্স ল্যাব থেকে হাতিরপুলে যাওয়ার পথে এলিফ্যান্ট রোডের বাম পাশে পড়ে। এই বে বেকার্সেও এত মজার স্ন্যাক্স পাওয়া যায়, এটা নতুন একটা দোকান। তো স্ন্যাক্স আইটেম যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু বে বেকার্স এবং ইউসুফ তো অনেক আগের একটা ব্র্যান্ড, সবাই মোটামুটি চিনে থাকে। আর যারা না চিনে তাদের জন্য আমার ইনফরমেশন। আর এই যে চকলেট, এই চকলেটটা হচ্ছে সুদূর কানাডা থেকে এসেছে। তো এত চকলেট একসাথে তো আর খাওয়া যায় না, তো কম বেশি আমার পরিচিত অনেককেই দিয়েছি। আর চকলেট খেতে কে না ভালোবাসে, আমি তো অনেক ভালোবাসি। তো এই চকলেটটার এখানে 6 রকমের স্বাদের 6 রকমের চকলেট আছে। তো চকলেটটা যেহেতু অনেক দূর থেকে এসেছে, সুদূর কানাডা, এটা তো মুখের কথা না, তো একটু ভালো লাগা তো কাজ করে। আর যে কারণে আমি যেহেতু ব্লগ করে থাকি, তো ব্লগে তো একটু শেয়ার করতেই পারি। চকলেট যারা খায় মোটামুটি রেগুলার, তাদের কাছে চকলেট নিয়ে অনেক নলেজ থাকতে পারে, কিন্তু আমাদের মতো যারা কালে ভদ্রে চকলেট খেয়ে থাকে তাদের এত নলেজ থাকার কথা না। তো এই চকলেটটার গায়ে যেটা দেখলাম সেটা হচ্ছে 405 গ্রাম ওজন, এটাই হবে। আর অ্যাসোটেড কি ফাইন চকলেটস, হয়তো এই চকলেটের কোম্পানির নাম। তবে সবচেয়ে বেশি মজার যেটা সেটা হচ্ছে আলমন্ড চকলেটটা আমার কাছে খুবই ফেভারিট। এখানে মিল্কের আছে, ক্যারামেলের আছে, তারপর নারকেলের আছে, এই যে কুকির চকলেট আছে। তো এক একটা চকলেট এক এক রকমের ফ্লেভারের, এক এক রকমের আইটেম বা এক এক রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে। তো এখন কিন্তু বাংলাদেশে দেশের বাইরের অনেক চকলেট পাওয়া যায়। এখন বাংলাদেশকে ওইরকম বলা যায় না যে বাংলাদেশে পাওয়া যায় না, তেমন না। তবে গিফট তো গিফটের কোনো কিছু এলে বা অনেক দূর থেকে ওই গিফটটা কতটুকু দামি বা কতটুকু ডেলিশিয়াস, তার থেকে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে অনেক দূর থেকে কেউ কোনো একটা জিনিস পাঠিয়েছে বা গিফট করেছে, এর থেকে যে একটা ভালো লাগার অনুভূতি, এর থেকে তার ভালো লাগার কিছু হতে পারে না।
আর এই হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। তো ওই সময়টাতে হচ্ছে ফেব্রুয়ারি দিকে মোটামুটি শীত যাওয়ার পর হঠাৎ করে আচমকা গরম পড়ে। আর এই আচমকা গরমে তো আইসক্রিম বাসায় থাকবে না তা কী করে হয়, এই বিশাল বড় আইসক্রিমটা আমরা প্রায় 1 মাস ধরে খেয়েছিলাম। আর এই যে হচ্ছে বইমেলায় আমার রিলেটিভসদের সাথে কিছু সুন্দর সময়। কেমন আছো বাবা? ভালো আছি। তুমি যে আজকে বইমেলায় এলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তুমি বইমেলায় কি দেখতে এসেছো? আমি দেখতে এসেছি অনেক কিছু। তুমি সিসিমপুর ভালোবাসো? হ্যাঁ, ওই যে সিসিমপুর শিশু চত্বর, তুমি যাবে? হ্যাঁ, বইমেলা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গায় এখন সবাই যেতে আগ্রহী। কারণ কেন জানো, মানুষের মধ্যে যেতে ভালোবাসে, কিন্তু বই কেনা বেচা, বইকে ভালোবাসা, এই যে বিষয়টা, এই বিষয়টার প্রতি আরও বেশি মানুষের আগ্রহ তৈরি হওয়া উচিত। এবং খামাখা বইমেলা না ঘোরাঘুরি করে বইয়ের প্রতি নতুন জেনারেশনকে উদ্বুদ্ধ করাটা খুব জরুরি। এই জন্য অনেকে হয়তো যায়, ঘোরাঘুরি করতে করতেই কিন্তু বইয়ের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয়। তারপর বইমেলার পর হচ্ছে আমার মোবাইলটা হঠাৎ করে কাজ করছিল না, মোবাইল নিয়েও একটা যুদ্ধ। গেলাম মোতালেব প্লাজায় গিয়ে আমার মোবাইল ঠিক করলাম। তারপর হচ্ছে এই যে বইমেলার শেষে আসার সময় হচ্ছে পথের কিছু খাবার খেতে, মাঝে মাঝে স্ট্রিট ফুড কিন্তু খুবই মজার লাগে। আর বইমেলা চলাকালীন সময়ে এত খাবারের দোকান, মনে হয় যেন খাবারের মেলা চলে। খাবারের মেলা থেকে বইয়ের প্রতি যে মানুষের একটা ইন্টারেস্ট, সেটা গ্রো করা উচিত। আর এটা হচ্ছে কাউনের চালের পায়েস, এটা রান্না করেছিলাম। এটা খুব সম্ভবত ফেব্রুয়ারির দিকেই। কাউনের চাল আমি জীবনও রান্না করি নাই, এবং প্রথমবার রান্না করেছিলাম। আর এই জন্য হয়তো বা ভিডিও ক্লিপসটা রেখেছিলাম, আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। কাউনের চাল কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এটাও হয়তো কোনো এক সকালের খাবার ছিল। আর এটা আমি কী দিয়ে রান্না করেছি, ধনিয়া পাতার সাথে কিন্তু শাক ছিল, পালং শাক। তো পালং শাক দিয়ে হচ্ছে এই নুডলস, এটা তো সত্যি আসলেই মজার একটা অন্যরকম খাবার। শাক দিয়ে কেউ নুডলস খায় কি না জানি না, কিন্তু আমি এটা খুব সম্ভবত কোরিয়ান নুডলস ছিল। কোরিয়ান নুডলস আমি পালং শাক দিয়ে রান্না করেছিলাম। ইয়েস, পালং শাক। তো অন্যরকম, আবার টমেটো, তারপরে ডিম সবই দিয়েছিলাম। এরপর যেটা হয়েছে মার্চ মাসের ঘটনা। মার্চ মাসে আমার হাজব্যান্ডের কনফারেন্স ছিল ওদের অফিসে, এবং অনেক ফরেনাররা এসছে। সেই সাথে হচ্ছে ওর জাপানি প্রফেসর এসেছিল। জাপানি প্রফেসর উনি আমার জন্য এই চকলেটটা নিয়ে এসেছে। এটা হচ্ছে পিওর রয়সি চকলেট, এটা জাপানিজ ব্র্যান্ড। জাপানের এই বিভিন্ন রকমের যে চকলেট বা কুকি, এগুলো খুবই মজার হয়, খুবই টেস্টি হয়। আর ওরা খুবই সুইট আইটেম খেতে খুব পছন্দ করে। জাপানিরা হচ্ছে ঝাল একদমই নিতে পারে না, ঝাল খেতেই পারে না। কিন্তু ইদানিং দিয়ে যারা তরুণ আছে, ইয়াং, তারা আবার ঝাল খুবই পছন্দ করে। মানে খেতে ওই যে বললাম না, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্লাস হচ্ছে যারা বিভিন্ন মানুষ এখন দেশের বাইরে যাচ্ছে, ওদেরও অনেক কালচারাল এক্সচেঞ্জ হয়। তো ওই প্রফেসর এই চকলেটটা নিয়ে এসেছিল। আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই থাকে যেগুলো শেয়ার করা যায় না, আবার কিছু জিনিস তো শেয়ার করাই যায়। যেমন যেগুলো শেয়ার করলে মানুষ শিখতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে, আবার যেটা থেকে শেখার আছে, জানার আছে। এই রয়সি ব্র্যান্ডের চকলেটটা মোটামুটি বেশ ভালো, দামি এবং এক্সপেন্সিভ। এবং প্রফেসর বলেছেন উনি হচ্ছে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছিল। তো আমরা এটাও অনেক দিন পর্যন্ত খেয়েছি, কারণ আমি এখন হচ্ছে চকলেট বা যে কোনো সুইট আইটেম একেবারেই অ্যাভয়েড করি যতটা সম্ভব। এখানে 2 রকমের চকলেট ছিল, একটা হোয়াইট আর একটা হচ্ছে কফি কালার, দুইটাই মিষ্টি। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ 2-1টা বের করে খেলাম। এরপর তো আমার শ্বশুর মাঝখানে অসুস্থ হলো, আমার ননদের মেয়ে এসেছিল, সবাই মিলেই খেয়েছি টুকটাক 2-3টা করে বের করে খেয়েছি। এটা খুবই সফট, একটা খুবই সফট, একদম চিজের মতো যেরকম সফট একটা চকলেট। দেখতে যেমন দেখা যাচ্ছে, বাস্তবে খুবই সফট, এবং হচ্ছে এটা খুবই সুইট আইটেম, খুবই মিষ্টি।
তো এই লাস্ট এই বছরে মানে 2024 সালে শুরু থেকেই অনেক গিফট পেয়েছি, খাবার গিফট পেয়েছি, কসমেটিক্স গিফট পেয়েছি, ড্রেস গিফট পেয়েছি, অনেক গিফট পেয়েছি। 2024 সালটা ভালো মন্দ মিলে বেশ ভালোই কেটে যাচ্ছে। এই 4 মাস কেটে গেল, তার মধ্যে একটাই শুধু খারাপ কেটেছে, সেটা হচ্ছে আমার শ্বশুর অসুস্থ হয়ে গিয়েছিল। 4 মাসের মধ্যে 2 মাস আমি আমার অসুস্থ শ্বশুরের সাথে কাটিয়েছি। তো যতটুকু খুবই অল্প ভালো, আর বেশি সময় হয়তো বা খারাপ, দুটো মিলে জীবন এমনই, ভালো এবং মন্দ দুটোই থাকবে। তো এই ছোট ছোট অনুভূতিগুলো নিয়েই তো আমাদের জীবন, তাই না? জীবনের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তো নিজের একটু যত্ন নেওয়া, কারণ সংসার, নিজের কেরিয়ার, নিজের কাজের জায়গা সব কিছু মিলিয়ে আমরা যখন টায়ার্ড হয়ে যাই তো একটু যত্ন নেওয়া খুবই জরুরি। তো এই ছিল আমার আজকের ব্লগ।